হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে 10টা 15। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা, আজ শনিবার, এখনও আমার সব কাজ হয়ে গেছে, টিফিনও হয়ে গেছে, কিন্তু মেয়ে এখনও ওঠেনি। দেখো, মেয়ে এখনও ঘুমাচ্ছে। 10টা বাজে, ওর ঘুম ভাঙছে না, দেখতে পাচ্ছ? দেখো, মেয়ে এখনও ঘুমাচ্ছে, ডাকছি কিছুতে উঠছে না। এই ছুটি থাকলে বাচ্চা কাচ্চা এই এক জ্বালা, ঘুমাবে তো না, ঘুমালে আর উঠতে চাইবে না, তাই না? আমাদের টিফিন হয়ে গেছে, তোমার দাদাভাই বের হবে এখন। সাইকেলটা এখনো আছে, দেখো দাদাভাই বের হয়ে যাবে ও কাজে। আর আমি একটু যাব দোকানে, আলু টালু কিছু নেই, নিয়ে আসতে হবে। আমাদের এখানেই তো জানো সব কিছু পাওয়া যায়, একটু দামটা বেশি, কিন্তু সবই পাওয়া যায়। ঠিক আছে, তাহলে সাথে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা, দোকান থেকে চলে এলাম। এই যে আলু নিয়ে এসেছি, আর সাথে আদাও নিয়েছি আর রসুনও নিয়েছি। রসুনটা আজকে লাগবে না, কিন্তু তাও নিয়ে চলে এলাম, কালকে রোববার, কালকে তো লেগে যাবে। আর একটু সবজিও নিয়ে এসেছি, একটা ফুলকপি নিয়েছি, আর এদিকে নিয়েছি বেগুন, শিম আর কুমড়ো। ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু মেয়ে খেতে ভালোবাসে না। তার মধ্যে তোমার দাদাভাই কখন আসবে কোনো ঠিক নেই, তাই জন্য আর খিচুড়ি করব না। আর কুমড়োটার কালার দেখেছো কত সুন্দর? কুমড়োটা দেখেই আমার খুব ভালো লেগে গেছে, তাই জন্য কুমড়োটা নিয়েছি অল্প করে। আর এদিকে শিম আর একটা বেগুন নিয়েছি। বেগুনটার কালারটাও দেখো বন্ধুরা, দারুণ লাগছে। আমার না বেগুন পোড়া খেতে খুব ভয় লাগে, তাই জন্য বেগুন কখনো পোড়া খাই না আমি। ও যতই দেখে তুমি পোড়াও না কেন, ওর মধ্যে পোকা থাকবেই। আমি সেই ভয়তে আমি বেগুন পোড়া খাই না, ওই কেটেই তরকারি করি আর নয়তো ভাজা করি। আর আগে আগে দেখো, আগের দিনকার ওই বেগুনটা কাটা অর্ধেক আছে, ওটাও ভেজে নেব। আর ঝোড়াতে তো দেখতেই পাচ্ছ কিছু সেরকম নেই, শুধু পেঁয়াজ পড়ে আছে আর দুটো ক্যাপসিকাম কালকে নিয়ে এসলাম, সেই দুটোই পড়ে আছে, আর কিছু সেরকম নেই আনাজের ঝোড়ায়। আর আজ শনিবার, সবজি তো লাগবে, সবজি ছাড়া নিরামিষ রান্না ভালো লাগে না। আর এই আলুটা আমার 3 দিন চলে যাবে, আজকেরে, কালকেরে আর পরশু দিনকা যা আলু নিয়ে আসা হয়েছে। তাহলে কী আর করবো, বেগুন ভাজবো আর ফুলকপি আলু ভাজা করব, আর মুগ ডাল করব বন্ধুরা আজকেরে। আর এইদিকে মুরগির জন্য জল বসিয়েছি, একটু হালকা গরম হবে, আর ওর মধ্যে আদা আর গোলমরিচ থেতো করে দিয়েছি। ওদের তো জানোই তো, ঠান্ডার ধাত একদম যাচ্ছে না, আর তার মধ্যে বাড়িতে একদম রোদ নেই। ওদের একটু রোদ যদি লাগতো গায়েতে, তাহলে এত ঠান্ডাটা লাগতো না। তাহলে জলটা দিয়ে আসি। আর এই দেখো, পায়রার ঘরে ঢুকলাম পায়রাগুলো ছাড়তে। পায়রার ঘরের নতুন সদস্য, 1 বছর পর এই নতুন সদস্য এসছে পায়রার ঘরে। পায়রা ডিম দিচ্ছিল, কিন্তু ফেলে দিতাম, বাচ্চা তুলতে দিচ্ছিলাম না, কারণ খুব সাপ আর বেজি আর বিড়ালের উপদ্রব বন্ধুরা। বড় বড় ইঁদুর, বিড়ালের মতন, একবার যদি পায়রা ধরছে পুরো একদম মেরে দিচ্ছে। আর এই বাচ্চাটাকে কি করে যে বাঁচাবো, এখন সেই চিন্তাই হচ্ছে। কি সুন্দর না? দেখো, বেগুন ভাজা, ফুলকপি আলু ভেজেছি, আর এদিকে 3 রকম ডাল আছে, ছোলার ডাল, মুগ ডাল, আর একটা কি জানো, অরহর ডাল। ছোলার ডাল, অরহর ডাল আর মুগ ডাল, 3 রকম ডাল একসাথে মিক্স করে করেছি, আর ধনেপাতা দিয়েছি উপর থেকে। আমার থালা এটা, আজকে তো শনিবার, মেয়েকেও খেতে দিয়েছি। মেয়ে বসে গেছে, তোমার দাদাভাই আসেনি আর আসবেও না, অনেক টাইম হয়ে গেছে, এখন 3টে বেজে গেছে। 3টের সময় আমরা খেতে বসছি বন্ধুরা।
মেয়ে তো একদম ঘরে থাকলে ও বসতেই চায় না একা একা। রান্না হয়ে যাওয়ার পরেও বন্ধুরা অনেক কাজ থাকে, রান্নার বাসন, তারপরে রান্নাশালটা মোছা পরিষ্কার করা, এইগুলো করতে করতে অনেকটা টাইম হয়ে যায়। আর ও আমাকে ছাড়া একা একা খেতে বসবে না, তাই জন্যই এত দেরি হয়। ও আমার সাথেই বসবে আর আমাকে মাখিয়ে দিতে হবে ওকে। তাহলে আমরা খেয়ে নিই এখন, তোমরা সাথে থাকো। এই যে বন্ধুরা সন্ধেবেলায় সন্ধেটা দিতে চলে এলাম। তাহলে তোমার দাদাভাই এখনও আসেনি, চলে আসবে একটু পরে হয়তো। তাই চিন্তা ভাবনা করছি পুজোটা দিয়ে নিয়ে রুটিটা করে নেবো। রুটিটা করে নিলে খুব ভালো হবে, কারণ যখনই আসুক তোমার দাদাভাই তাহলে খেতে দিতে পারবো। ও একটু খেয়ে নিয়ে তাহলে রেস্ট নিতে পারবে। আর সন্ধে দিচ্ছি, আর এদিকে দেখো চেয়ারে কতগুলো জামা কাপড়। আর এদিকে পুজোটা দিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে আটা মেখে রুটিটা করতে চলে এসেছি বন্ধুরা। তোমাদের বললামই তো, তাড়াতাড়ি হয়তো চলে আসবে তোমার দাদাভাই। তাও যাই হোক, তাড়াতাড়ি আসুক আর দেরি করে আসুক, সঙ্গে সঙ্গে খাবারটা দিয়ে দিলে তাহলে খেয়ে নিয়েও একটু শুতে পারবে, রেস্ট নিতে পারবে। আবার তো সকালবেলা বের হবে। আর এদিকে চাও বানিয়ে নিয়েছি, চাটা আবার গরম করে নেবো রুটিটা করে নিয়ে। আর তারপরে চাটা খাবো একটু বসে শান্তিতে। আগে রুটিটা ভালোভাবে করে নিই, তাহলে দেখতে থাকো আর সাথে থাকো। তাহলে দেখতে পেলে বন্ধুরা আমার রুটিটা করা হয়ে গেছে। আর একটু চাটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর ওই চাটুটার উপরে ডালটা বসিয়ে রেখে দিয়েছি, ডাল আর ভাজাগুলো, ওটা একটু গরম থাকবে। আর এদিকে হালকা করে ওভেনটা মুছে নিচ্ছি, ভালো করে মুছবো। আবার চাটা খেয়ে নিয়ে তারপর ভালো করে মুছবো। এখন আগে চাটা খাই ভালো শান্তিতে একটু বসে, সন্ধ্যে থেকে একটু বসতে পারিনি আজকেরে। আর সারাদিন তো কাজ তো চলতেই রয়েছে, কাজের আর শেষ নেই। আজ দুপুরবেলাও একটু শুতে পারিনি বন্ধুরা। খেয়ে নিয়েই পায়রা মুরগি খাওয়ানো তো সে তো আছেই, ওদের তোলা আছে। তারপরে আবার সেগুলো করতে করতে সন্ধে হয়ে গেল, সন্ধে দিলাম। আমার চাও গরম হয়ে গেছে, কথা বলতে বলতে চাটা ছেঁকে নিচ্ছি।
তাহলে চাটা খেয়ে নি বন্ধুরা, সাথে থাকো। তাহলে বন্ধুরা এই যে খেতে বসে গেছি, এখন বাজে 10:30। আমার খাবার হচ্ছে রুটি, বেগুন ভাজা, আর এদিকে ফুলকপি আলু ভাজা, আর ডাল আছে, ডালটা আমি নিয়ে নিই। আর মেয়ে খাচ্ছে ভাত আর রুটি মিলিয়ে খাচ্ছে ও। ভাতটা তো মাখিয়ে দিতে হয়েছে, ডাল দিয়ে ভাতটা মাখিয়ে দিলাম। আর এদিকে রুটি একটা দিয়েছি, সেটাই খাচ্ছে ফুলকপি আলু ভাজা দিয়ে। ভাত আছে, আমি ভাতটা নিলাম না, ভাতটা থাক, সকালে মুরগিকে দেবো। আর একটু রাত্রিরে আমি রুটিটাই খাই, ভাতটা খেতে ভালো লাগে না ঠান্ডার সময়। আর এদিকে মেয়েকে তো ভাত না মাখিয়ে দিলে ও তো খাবেই না, বসেছিল এতক্ষণ ধরে। আমি মাখিয়ে দেবো, তারপরেই খাবে। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো দিতে একটু অসুবিধা হচ্ছে, যার জন্য একদিন দিচ্ছি একদিন দিচ্ছি না। তার মধ্যে ফোনেতেও ডিলিট হয়ে যাচ্ছে, ভিডিও করে রাখছি, ভিডিওগুলো ডিলিট হয়ে যাচ্ছে, তার জন্যই অসুবিধা হয়ে যাচ্ছে বন্ধুরা। আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর এইভাবেই আমার পাশে থেকো। আর যে যেখান থেকে দেখছো সুস্থ থেকো। আজকের মতন টাটা।